উপস্থিতি, কবরের একটার পর একটা কঠোরতা রয়েছে, একটার পর একটা শাস্তি রয়েছে জাহান্নামে যাওয়ার আগে। এবং কবরের প্রথম কঠোরতা, প্রথম শাস্তির সম্পর্কে যদি আমি বলি, সেটা হচ্ছে কবরের চাপ। দুই দিককার মাটি এসে একবারে লেগে যাবে, মিশে যাবে, দুই দিকের মাটি মিশে যাবে একবার। এটা হচ্ছে কবরের প্রথম চাপ। আযাব শুরু হয়নি। যদি ব্যক্তি ভালো হয় অথবা যদি ব্যক্তি পাপিষ্ট হয়, দুজনেরও কবর হবে এইরকম। দুই দিকের মাটি এসে, হাদিস একদম স্পষ্ট বর্ণনা, এই দিকের পাঁজর এদিকে ঢুকে যাবে এবং এই দিকের পাঁজর এদিকে ঢুকে যাবে। এটা হচ্ছে কবরের প্রথম শাস্তি, প্রথম আযাব। এবং এই মাটির চাপ সহ্য করা আজ পর্যন্ত কোনো মানুষ মুক্তি পায়নি। এটা কিভাবে বলছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ নাজা আহাদুম মিন দুম্মাতিল কবর লা নাজা সা'দ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবরের চাপ থেকে যদি কোনো ব্যক্তি রেহাই পেত, তাহলে নিঃসন্দেহে লা নাজা সা'দ ইবনে মুআয, সা'দ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা কবর চাপ থেকে রেহাই পেতেন। লাকাদ যুম্মা যুম্মাতান, এর পরেও ওই মুআযকেও কবরের চাপ থেকে সহ্য করতে হয়েছে। আচ্ছা, এর ব্যাপারে বলার উদ্দেশ্য কি ছিল? আর অন্যান্য সাহাবীর ব্যাপারে বললেন না, বা আমভাবে বললেন না যে না, কবরে প্রত্যেক মানুষকে চাপ সহ্য করতে হবে। সা'দ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা নাম উল্লেখ করার কারণ কি? মিশকাত গ্রন্থ হাদিস 136 নম্বর হাদিস, প্রথম অধ্যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। সা'দ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি বলছেন যে আজকে তোমরা যে মাইয়াতকে দেখছো, বা আজকে যে মাইয়াতটা হলো সা'দ ইবনে মুআয, তাহাররাকা লাহুল আরশ, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, এমন এক ব্যক্তি। এবং ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, যার মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা পর্যন্ত তিনি খুলে দিয়েছিলেন। এবং ওয়াশাহিদাহু আন্নাহু সাবউনা আলফাম মিনাল মালায়েক, যার জানাজাতে 1-2 জন নয়, 1-2 হাজার নয়, বরং 70,000 যার জানাজায় উপস্থিত হয়েছিলেন ফেরেশতা দল। যার জানাজায় 70,000 ফেরেশতা শরীক হয়ে জানাজায় উপস্থিত হয়ে জানাজা পড়েছিলেন, এমন এক ব্যক্তির ব্যাপারে বলছেন সা'দ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরেও কবরটাকে চাপ দিয়েছে। সুম্মা খুরজা আনহু, পরে সেটা পৃথক হয়ে গেছে, ছেড়ে দিয়েছে, ঠিক কথা, কিন্তু যুম্মা যুম্মাতান, কবরটাকে চাপ দিতে চেয়েছে। তাহলে এমন এক শ্রেণী মানুষ সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে সব সাহাবাদেরকেই জান্নাতে সাহাবী বলে ঘোষণা দিয়েছিলেন। এমন সাহাবীদের করুণ অবস্থা যদি কবরে গিয়ে হয়, কবরের চাপ যদি সহ্য করতে হয়, তাহলে আমরা কোথাকার পাপিষ্ঠ ব্যক্তি, আমরা নগণ্য গুনাহগার, আমরা আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য উম্মত, একবারে এমন কোন পাপ নেই পৃথিবীর ইতিহাসে যে পাপ আমরা করিনি। বলেন আমাদের অবস্থা কি হতে পারে কবরে? আর এই কবর থেকে আমরা বেফিকর হয়ে দুনিয়ার দিকে আমরা একদম বিন্দাস হয়ে, একদম টেনশন ছাড়াই চিন্তামুক্ত জীবন অতিবাহিত করছি আমরা। আল্লাহু আকবার। একটু কবরের চিন্তা করা লাগবে ভাই। এই দুনিয়া আমাদের স্থায়ী নয়, মাত্র হাতে গুনতে কয়েকটা বছর। যাদের বয়স 30, দেখেন দেখতে দেখতে 30 বছর হয়ে গেছে। আর গড় আয়ু 50-60 বছর। যাদের বয়স 50 বছর, তারা 10-20 বছর বাঁচবে। দেখতে দেখতে বছরটা চলে যাচ্ছে, তাহলে আমাদের দিনের মূল্য কি রইল? যেখানে অস্থায়ী, যেখানে চিরস্থায়ী, যেখানে শেষ শব্দটা আর থাকবে না, সেইখানের জন্য আপনাকে কিছু প্রশ্ন দিতে হবে না ভাই। তাহলে কেন এত আমাদের ভেতরে এত গাফলতি? সম্মানিত উপস্থিতি,